গোলাম আজম, মতিউর রহমান নিজামী এবং জিয়াউর রহমান খুব অপ্রত্যাশিতভাবে এই তিনজনকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা একই সমীকরণে দাঁড় করিয়েছে, যে সমীকরণ গৌরবের নয়, অপমানের। 1981 সালের 1 জানুয়ারি দুপুরবেলা বাইতুল মুকাররম মসজিদের সামনে ফিলিস্তিনে নিহত দুই বাংলাদেশির জানাজা মাত্র শেষ হয়েছে। জানাজায় অংশ নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের নেতা গোলাম আজম। এমন সময় তার দিকে এগিয়ে এলেন 36 বছর বয়সী একজন ব্যক্তি। তার ডান হাতে ধরা পায়ের স্যান্ডেল দিয়ে পরপর দুটি আঘাত করলেন গোলাম আজমের মুখে। প্রথমটি লাগলো তার কপালে, দ্বিতীয়টি তার চোয়ালে। স্বাধীনতার ঠিক আগে দেশ ছেড়ে যাওয়া গোলাম আজম 78 সালে দেশে ফিরলেও দলীয় অনুষ্ঠানের বাইরে সেটি ছিল তার প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেয়া। 1991 সালের 27 মে, ওই দিন বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা প্রায় সবাইকে, প্রায় পুরো দেশকে অবাক করে দিয়েছিল। সেদিন জামায়াতের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান নিজামী গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মুক্তিযুদ্ধ শেষে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের মাটিতে পা রাখার দিন ছাত্রদের হামলার শিকার হন নিজামী। ডাবির কয়েকশো ছাত্র মিলে তাকে ঘুষি মেরে এবং চেয়ার দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। সেদিন বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটাতে কর্তৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আমন্ত্রণ জানান এবং আলোচনা করেন। নিজামী বিশ্ববিদ্যালয়ে আসার কথা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রলীগ সহ আরও বেশ কয়েকটি ছাত্র সংগঠন মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ভিসির কার্যালয়ে যায়। ভিসির কাছে তারা দাবি জানান ক্যাম্পাস থেকে 15 মিনিটের মধ্যে জামায়াত নেতাকে বের করতে হবে। উত্তেজিত শিক্ষার্থীরা স্লোগান দেয়, বুদ্ধিজীবীদের রক্তে ভেজা ক্যাম্পাসে রাজাকারের ঠাঁই নাই। 1978 সালের 26 অক্টোবর সকাল 9টা 5 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শিক্ষকদের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গাড়ি থেকে নেমে তিনি দেখেন রোকেয়া হল এবং পাবলিক লাইব্রেরির সামনে কিছু শিক্ষার্থী কালো পতাকা হাতে সামরিক শাসনের বিরুদ্ধে এবং তাকে ক্যাম্পাস থেকে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করছেন। প্রেসিডেন্ট জিয়া মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেন তিনি বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কথা বলবেন। উপাচার্য ফজলুল হালিম চৌধুরী তাকে না যাওয়ার অনুরোধ করেন, তবু তিনি এগিয়ে যান। কথা বলার এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী তাকে রাস্তার ধুলা নিক্ষেপ করে এবং ধাক্কা দেয়। জনশ্রুতি আছে সেদিন এক পর্যায়ে তার দিকে জুতা ছুঁড়ে মেরেছিলেন কয়েকজন শিক্ষার্থী। অনেকে ভেবেছিলেন বিক্ষোভকারীদের হয়তো গ্রেফতার করা হবে, কিন্তু কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা না নিয়ে জিয়া খুব শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করেন এবং বিক্ষোভকারী শিক্ষার্থীদেরকে টিএসসিতে তার আলোচনা কক্ষে নিয়ে যান। বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানই একমাত্র রাষ্ট্রপতি যাকে এমন কলঙ্কজনক ঘটনার মুখোমুখি হতে হয়েছে।